ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপারগুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী সেই এজিদ মুসলমান হতে পারে না। আরে তুমি কোন এজিদের পক্ষে নিয়েছ? তুমি কি পারবে তোমার সন্তানের নাম এজিদ, তোমার নাম এজিদ রাখতে? তুমি পারবে না। তুমি কোন এজিদের পক্ষে নিয়েছ যে এজিদ কারবালার ময়দানে ৭২ জন আহলে বাইতকে নিঃশেষ করে দেওয়ার জন্য নির্দেশ করেছিল? এজিদ কাফের, এজিদ মুরতাদ। তাকে যে কাফের জানবে না সেও মুরতাদ হয়ে গেছে। এজিদ মুসলমান কি মুসলমান নয়, আসলে এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। একদল ওলামা এজিদকে সরাসরি তারা কাফের বলেন, তাদের পিছনে দলিল আছে যে তারা এজিদ মদ্যপায়ী ছিল, তারপরে এজিদে হলো খানা কাবার পর মেনজানিক দিয়ে হামলা করেছে, আহলে বাইতের সাথে গোস্তাখি করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ নবী পরিবারের ৭২ জনকে এভাবে শাহাদাতের ব্যাপারে তাকেই দায়ী করা হয়। যদি এই বিষয়গুলো অ্যাবসলিউটলি এটা যদি প্রমাণিত, এবং এটা প্রমাণিত হলে তাকে কাফের বলতে কোনো বাধা নেই। ইয়াজিদের দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি পাগড়ি ছিল, ইয়াজিদ কুরআনের হাফেজ ছিল, দামেস্কের মসজিদের খতিব ছিলেন, ইয়াজিদ ওই যুগের একটা বড় আলিম ছিল। কিন্তু আপনারা বলেন ইয়াজিদ অনেক বড় ইমানদার না? যে ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়াইছে সেই ইয়াজিদ আশিকে রাসূলের কাছে ইমানদার তো দূরের কথা, কাফেরের চাইতে আরো জঘন্য কাফের। কাফের কাফের কাফের, ঠিক আছে? আরে আমরা সুন্নিরা বলি এই জমিনে যদি ইয়াজিদ কাফের না হয় তাহলে কাফের হবে কে? কথা ঠিক না? ইয়াজিদ যদি কাফের না হয় কাফের হবে কে? ইয়াজিদ যদি মুনাফিক না হয় মুনাফিক হবে কে? এই বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ কাফের মুনাফিক দাজ্জাল নাফাকের নাম হচ্ছে ইয়াজিদ। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা, আমাদের আকীদা জানাইয়া দেন। ইয়াজিদের ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ না। যে আমার নবীর নাতিজানের উপর হামলা করে, যে আমার রাসূলের আহলে বাইতকে লজ্জিত করে, তার শান আবার কিসের? কথা ঠিক না? এ থেকে আমরা আলোচনা করতে পারি ইয়াজিদের উপরে লানত করা যাবে কিনা। এ সম্পর্কে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইয়াজিদের উপরে লানত করতে নিষেধ করেছেন এবং তার জন্য রাহমাতুল্লাহি আলাইহি বলাকে মুস্তাহাব বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু, আমার উম্মতের প্রথম সৈন্যদল যারা সামুদ্রিক অভিযান করবে, মানে যারা সমুদ্র পথে যুদ্ধ করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। উম্মে হারাম বিনতে মিলহান বললেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি সেই দলে থাকতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতি ফীহিম, তুমি সেই দলের সঙ্গে ইনশাআল্লাহ শামিল থাকবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সার মাগফুরুল লাহুম, আমার উম্মতের প্রথম সৈন্যদল যারা রোমের এক বিশেষ শহরের উপরে আক্রমণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেবেন। উম্মে হারাম বিনতে মিলহান বলছেন, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আমি এই দলে থাকতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এটা সহিহ বুখারীর ২৯২৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী
এই উম্মত প্রথম যে সামুদ্রিক যুদ্ধ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উম্মে হারাম বিনতে মিলহান সেই যুদ্ধে শামিল ছিলেন। আর এই উম্মত প্রথম রোমের উপরে যে আক্রমণ চালিয়েছে সেই যুদ্ধে উম্মে হারাম বিনতে মিলহান শরীক হতে পারেননি, কেননা তিনি প্রথম যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। ইমাম বাইহাকি এই হাদিসটা দালাইলুন নাবুওয়াহ কিতাবে বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অন্যতম দলিল হিসাবে এটাকে গণনা করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মস্ত বড় দলিল। তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক সেটাই ঘটল। যাই হোক, ফাথুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুহাল্লাব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিস দ্বারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের ফজিলত প্রমাণিত হয়। কেননা এই উম্মত প্রথম যে সামুদ্রিক অভিযান চালিয়েছিল সেটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের জন্য বলেছেন কাদ আউজাবু, এরা নিজেদের উপর জান্নাত ওয়াজিব করে নিয়েছে। বোঝা গেল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই যুদ্ধে যারা শামিল ছিলেন সকলেই জান্নাতি। তেমনি দ্বিতীয় যুদ্ধ রোমের কুস্তান্তনিয়া শহরে, যার বর্তমান নাম ইস্তাম্বুল, রোমের ইস্তাম্বুলের উপরে এই আক্রমণটা হয়েছিল। এই যুদ্ধে আমির ছিলেন ইয়াজিদ। এই সহিহ বুখারী প্রথম খণ্ডে 158 নম্বর পৃষ্ঠা দেখো, ইমাম বুখারী উপর থেকে চতুর্থ লাইনে লিখছেন বাবু সালাতিল নওয়াফিল জামাআতান। এই পর্বে লিখতে লিখতে মাঝখানে এসে নিচের থেকে 11 নম্বর লাইনে লিখেছেন ওয়াজিদ ইবনে মুআবিয়া আলাইহিম বিআরদির রুম। রোমের ইস্তাম্বুল অভিযানে আমির ছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া এবং এই যুদ্ধটা 50 হিজরিতে হয়েছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়া 50 হিজরি ইস্তাম্বুল অভিযানের আমির ছিলেন। ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু আমির হয়েছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2924 নম্বর এই হাদিসে এই দ্বিতীয় যুদ্ধে সাহাবা তাবিঈনদের সম্পর্কে বলেছেন মাগফুরুল লাহুম, এই যুদ্ধের মুজাহিদিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় ইয়াজিদ মাগফুর লাহু মানে ক্ষমা প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। ইয়াজিদের জীবনে অনেক রকমের গুনাহ আছে, কিন্তু সহিহ বুখারী এই 2924 নম্বর হাদিস বলছে যে ওই যুদ্ধের যত সাথী যত মুজাহিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করবেন। এই জন্যই তো উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই যুদ্ধে শামিল হতে পারবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না। এ থেকে আমরা আলোচনা করতে পারি ইয়াজিদের উপরে লানত করা যাবে কিনা। এ সম্পর্কে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইয়াজিদের উপরে লানত করতে নিষেধ করেছেন এবং তার জন্য রাহমাতুল্লাহি আলাইহি বলাকে মুস্তাহাব বলেছেন। পক্ষান্তরে ইমাম তাফতাজানি শারহে আকাইদে 162 নম্বর পৃষ্ঠায় ইয়াজিদের উপরে লানত করেছেন। আর আমাদের আকাবিরের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা আব্দুল্লাহ লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে নীরবতা পালন করতে বলেছেন এবং এই নীরবতা পালন করাটাই আমাদের মতে সবচেয়ে বেশি নিরাপদ। এই জন্য যে সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 187 হাদিস নম্বর 1377 বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, তোমরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না, কেননা তারা যে দোষ ত্রুটি করে গেছে তারা তার পরিণাম ভোগ করছে। সুতরাং তোমরা জীবন্ত মানুষেরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না। আর সুনানে তিরমিজি
খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 22 হাসান পর্যায়ের বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুল মুমিনু লাআনান, লানত করা মুমিনের শান নয়, এই জন্য আমরা লানত করি না। আবার এজিদ সম্পর্কে রহমাতুল্লাহ আলাইহি বলতে মন চায় না, সুতরাং নীরবতা পালন করাটাই সতর্কতা।